আসসালামু আলাইকুম বিয়াস। আজকে চলে এসেছি বিকালবেলা ঘুরতে সেই যাদুরচরের দক্ষিণ সাইডে। বিকালবেলা ঘুরতে খুব ভালোই লাগে, জায়গাটা খুব সুন্দর, ফাঁকা, তাল গাছ না খেজুর গাছ আসলে চিনি না, দুঃখের বিষয়। ছেলেদের নিয়ে ঘুরতে আসছি, রোজার মাস। এই তুমি রোজা করো না? রোজা করো না? হ্যাঁ, রোজা করলে কি পানি খেয়ে রোজা করতেছ? হ্যাঁ, নিয়ে বাইরে হয়েছি, বাইরে আর পরেই বলতেছে আমার খিদা লাগছে। এখন রুটি কিনে দিছি, রুটি খেয়ে ফেলাইছে। পানি কি করব, পানি লাস্টে পানি বোতল কিনে নিছি। এখন জিজ্ঞাসা করছি এ নাকি বলে রোজা রাখে। রোজা রাখলে এটা কেমন রোজা? তুমি পানি খাও আবার রোজা রাখো? হ্যাঁ, কি করে? খুব দুষ্টামি করে। এত দুষ্টামি করে যে ওর আম্মু বিরক্ত হয়ে লাস্টে বলছে যে যাও ওরে নিয়ে ঘুরতে যাও। আপনারা যারা হেমায়তপুরে থাকেন, যাদুরচর এই জায়গার কথা অনেকে জানেন। এইদিকে শুক্রবার হলে অনেক লোক আসে ঘুরতে। জায়গাটা খুব সুন্দর লাগে। আমি অফিস থেকে সময় পাইলেই এদিকে ঘুরতে চলে আসি। আবার শুরু করছো? চলো সামনে চলো। ওই দিক দিয়ে ওঠো। না, ওইদিকে যাও, এদিক দিয়ে যাও। এই জায়গাটার মধ্যে একটা জিনিস, আমার প্রিয় জিনিস আছে। সেটা হলো আমার খুব ইচ্ছা যে আমি একটা জার্মান শেফার্ড কুকুর পালব। আর্থিক কারণে কিনাও হয় না আর পালা হয় না। পরে একদিন করছি কি, এক বন্ধুর সাথে গেছি গাবতলি। এই গাবতলি থেকে একটা কুত্তা নিয়ে আসছিলাম। কুকুরটা দেখতে খুব সুন্দর ছিল। তো আনে অনেকদিন পালার পরে বাড়িতে জায়গা নাই, না থাকার কারণে করছি। বড় হয়েছিল, ঘরে থাকতো, অনেক আদর করতাম। বাড়ি বানানোর কারণে পরে জায়গা কম দেখে নতুন ভাড়া দিয়ে আসছে। কোন সময় কেটা কী বলে না বলে, এই কারণে কুকুরটারে এই জায়গায় ছুঁয়ে গেছি এক ভাইস্তার কাছে। ভাইস্তা পালে